গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনি বচ্চন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে আমাদের সঙ্গে আরেকটা নতুন ট্রাভেল ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি থাকছে চলুন দেখিয়ে দিই তার একটা ঝলক। কলকাতার ব্যস্ততা থেকে একটু দূরে শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালির পথে। প্রায় 4-5 ঘন্টা ড্রাইভের পর পৌঁছে গেলাম এই সুন্দর সমুদ্র সৈকতে। এই সিরিজে আমরা দেখাবো কলকাতা থেকে বকখালি পর্যন্ত পুরো রোড ট্রিপ, আর সঙ্গে থাকছে WBTDCL হোটেল বালুতটের সম্পূর্ণ রিভিউ আর দারুণ খাবারের অভিজ্ঞতা। ভোরবেলা কলকাতা থেকে রওনা দিয়ে সুন্দর রাস্তা আর নদীর ভিউ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বকখালিতে। বিকেলে বকখালির নির্জন সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে আর সূর্যাস্তের সুন্দর দৃশ্য উপভোগ করা এই ট্রিপটিকে করে তুলেছে একদম মেমোরেবল। আমরা সবাই আসলাম আর এখান থেকে এখন দেখছি সবাই ফেরত চলে যাচ্ছে। প্রিয়াঙ্কা ভয় পাচ্ছে, বলছে সবাই চলে যাচ্ছে আর আমরা এখন ঢুকছি। তো চলুন দেখা যাক, যাই। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে কিন্তু সকাল 7:15, মানে 7:15। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে বকখালি সপ্তাহান্তের ছুটিতে আপনারা নিজেদের একটা বা দুটো দিন কিভাবে খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারেন। আজকের এই পুরো ভিডিওটাতে কিন্তু আপনাদের জন্য থাকবে কলকাতা থেকে বকখালি অন রোড কত সময় কিভাবে আপনারা পৌঁছে যেতে পারেন, আর রাস্তাঘাট কীরকম, তার সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু থাকবে আজকের ভিডিওটার মধ্যে। আর সঙ্গে কিন্তু রয়েছে আমাদের এই নতুন বাহনটি, যাকে নিয়ে কিন্তু আমরা করতে চলেছি আজকে আমাদের রোড ট্রিপের ভিডিও কলকাতা টু বকখালি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা। প্রিয়াঙ্কা তো সব কিছু বলেই দিল। যেটা বলেনি সেটা হচ্ছে কলকাতা থেকে বকখালি কিন্তু 125-126 কিলোমিটার, 4 ঘন্টা মোটামুটি লাগার কথা। এখান থেকে বেহালা হয়ে ডায়মন্ড হারবার হয়ে সোজা কিন্তু আমরা যাবো বকখালি। চলুন দেখা যাক আজকের ট্রিপটা আমরা কতটা এনজয় করি, কতটা সময় লাগে, আর সব ডিটেলস কিন্তু থাকবে আপনাদের কাছে। আর কয়েকটা জিনিস, যেটা হচ্ছে ব্রেকফাস্ট। এখন প্রিয়াঙ্কা বললো 7:30 বাজে, ব্রেকফাস্ট কিন্তু আমরা প্যাক করে নিয়েছি, পনির স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, সঙ্গে জল টল আবিজাবি যা লাগে সব কিছু সঙ্গে করে নিয়েছি। চলুন। আমাদের কিন্তু ম্যাপ বলছে এখান থেকে আমাদের বকখালি ট্যুরিস্ট লজ বা বালুতট ট্যুরিজম প্রপার্টি মোটামুটি 121 কিলোমিটার। আর এই 121 কিলোমিটার যেতে আমাদের কিন্তু সময় লাগবে অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে, মানে গুগল ম্যাপ দেখাচ্ছে কিন্তু এই ধরুন 3 ঘন্টা 45 মিনিট থেকে নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা। ব্রেকফাস্ট আমরা সঙ্গে বাড়ি থেকে বানিয়ে নিয়েছি, স্যান্ডউইচ। রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করতে কিন্তু ভালোই লাগে। আমাদের লং জার্নি ভালো লাগে, ডেফিনেটলি আমাদের এখানে অনেকেরই খুব ভালো লাগে। তো যাদের ভালো লাগে লং জার্নির ভিডিও দেখতে, রোড ট্রিপের বিশেষত ভিডিও দেখতে, আশা করি আজকের ভিডিওটাও তাদের কিন্তু ভালো লাগবে। আর এই হচ্ছে আমরা তিনজন, ত্রিনাঙ্ককে পেছনেই দিয়ে দিয়েছি। কেমন লাগছে বাবা? ভালো। ও কিন্তু খুব এক্সাইটেড। আর যদিও এটা একটু শুনলে অকওয়ার্ড হয়তো মনে হতে পারে, আমরা কিন্তু ফার্স্ট টাইম বকখালি যাচ্ছি। মানে এর আগে আমার বা তরুণের, আমাদের দুজনের কারোরই কিন্তু বকখালি ঘোরা নেই, তাই তো? আমরা একদম ফার্স্ট টাইম যাচ্ছি বকখালি। আর আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু আমরা আছি গড়িয়াহাট, আমরা গড়িয়াহাট ক্রস করছি। সামনে রাস্তা কিন্তু খালি। তো আমরা ডায়মন্ড হারবার কাকদ্বীপ হয়ে যে রাস্তাটা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আমরা সেই রাস্তাটাই যাচ্ছি। যদিও যারা চান রাজপুর সোনারপুর হয়ে যেতে, তাদের জন্য কিন্তু সেই অপশনটাও আছে। রাজপুর সোনারপুরের রাস্তাটাও কিন্তু বেশ ভালো। আমার মনে হয় রাজপুর সোনারপুরের রাস্তাটার সময়টা একটু কম। খুব মনোযোগ সহকারে কিন্তু গাড়ি চালাচ্ছে। অনেকদিন পরে আজকে আবার, মানে প্রায় 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ পরে গাড়িটাকে বার করেছি। তো ওই জন্য, আমি তো রেগুলার ড্রাইভার নই, তো ওই জন্য একটু কনসেন্ট্রেশন দিয়ে রাখতেই হবে। আর রাজপুর সোনারপুরে ওখান দিয়ে রাস্তাটা দেখাচ্ছিল, কিন্তু যেহেতু একবার আমরা ডায়মন্ড হারবার গেছিলাম এই রাস্তা দিয়েই, তো রাস্তাটা আমি জানি একটু চড়া আছে। দেন রাজপুর সোনারপুরের রাস্তাটা একটু সরু, আগে গুগল ম্যাপে দেখছিলাম রাস্তাগুলো। তো ওই জন্য ভাবলাম যে একটু চড়া রাস্তা দিয়েই যাই, সময় একটু বেশি লাগবে, কোনো অসুবিধা নেই, সেফলি পৌঁছাতে হবে। যদিও আমার তো মনে হয় আমরা ঠিকঠাক সময়ে বেরিয়েছি বাড়ি থেকে 7:30। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন।
এনজয় করুন জার্নিটা আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে। আর অতি অবশ্যই আমাদের কমেন্টসে কিন্তু জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কীরকম লাগছে। আমরা এসে পৌঁছালাম রাসবিহারি। আর এই ম্যাপে দেখুন রাসবিহারি থেকে কিরকম দেখাচ্ছে রাস্তাটা। তো ম্যাপ দেখে দেখে কিন্তু আমাদেরকে যেতে হবে। চলুন যাও যাক। আপনাদেরকে শ্রীলঙ্কাকে একটু দেখাই। বেচারা আজকেও ভোরে উঠেছে, প্রায় ধরুন সকাল 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠেছে, ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে একটু। এখন এই মুহূর্তে ওয়েদার কিন্তু বেশ ভালো, সেরকম একটা কিন্তু এখনো গরম নেই। 8:28 বাজে আর আমরা এখনো ঠাকুরপুকুর জেমস লং সরণি। তো একটু লেট চলছি বোধহয়, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। টানতে হবে, এই কিছুক্ষণ পরে গিয়ে আমরা এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠবো, তারপরে একটু বোধহয় স্পিডটা বাড়বে। কোথায়? এই যে আমরা একটা জোকা আসলাম বাবা, জোকা মেট্রো। এই যে এতক্ষণ পরে ঘুম ভেঙেছে। চলো। হ্যাঁ আমি বসলাম। হ্যাঁ জোকা জোকা, এই যে মেট্রো দেখো, এই যে সামনে হচ্ছে আমাদের জোকা মেট্রো স্টেশন। তার মানে জোকা যদি আসলো তো এখানে যায়। এই জোকা মেট্রো স্টেশন আমরা পৌঁছালাম। আর এবারে কিন্তু আমাদেরকে সোজা একদম 16 কিলোমিটার। সামনে ফুলের দোকান, কত ফুল বিক্রি হচ্ছে। আজকে কি রোজ ডে? তুমি তোমার বউয়ের জন্য রোজ ডে কিনা সেটাও তুমি জানো না? রোজই বউয়ের ডেই হয়। ছেলেদের আজকাল পুরুষ শাসিত সমাজ বলে কিছু নেই, এখন নারী শাসিত সমাজ, স্পেশালি বউ শাসিত সমাজ। এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা আমরা ক্রস করলাম। IIM। মূলত এই রাস্তাটা কিন্তু মানে এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে হলেও মানে যথেষ্ট কনজাস্টেড এরিয়া, যতটা এখন অবধি আমরা আসলাম, তাই না? প্রচুর গাড়ি কিন্তু, মানে এখানে কিন্তু একটু ধৈর্য ধরে শান্তভাবে ড্রাইভ করতে হবে। ন্যাশনাল হাইওয়ে ভেবে চললে হবে না। হ্যাঁ, যারা কলকাতার বাইরে থেকেও আমাদের ভিডিও দেখছেন তাদের জন্যও বলবো যে ডায়মন্ড হারবার বা গঙ্গাসাগর বা বকখালি যেখানেই আপনারা আসুন না কেন, আপনাদের কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে 12টাই নিতে হবে যদি আপনারা বাই রোড আসতে চান। তাছাড়াও কিন্তু ধর্মতলা থেকে বিভিন্ন রকমের বাস পাওয়া যায়, বাস ফেসিলিটি আছে, প্লাস শিয়ালদা থেকে তো ট্রেনের সুযোগ সুবিধা আছেই। কিন্তু যারা কলকাতার বাইরে থেকে আসবেন কলকাতায় ঘুরতে বা কোনো পরিবার আত্মীয়জন কারোর বাড়িতে, তো সেখানে থেকে যদি আপনারা মনে করেন যে আমরা একটা দিন একটুখানি অন্যরকমভাবে কাটাবো পরিবারের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে একটু বাইরে কোথাও গিয়ে কাছাকাছির মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই ছোট ছোট নিয়ারেস্ট ডেস্টিনেশনগুলোকে সপ্তাহান্তে নিজেদের একটু ভালো লাগার জন্য, রিফ্রেশমেন্টের জন্য ভাবতেই পারেন। আমরা কিন্তু এখনো আমাদের করে আনা ব্রেকফাস্ট মানে খাবার যেটা আমরা করে এনেছি বাড়ি থেকে, সেটা কিন্তু আমরা এখনো খাইনি। কিন্তু তৃণাঙ্ক কিন্তু আস্তে আস্তে বসে গেছে খেতে, ও কিন্তু আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছে। একটা ঘুম দিয়ে উঠে গেছে ও। আমরা এখানে এই রাস্তায় কিছু বছর মানে বছর দুয়েক আগে আমরা এসেছিলাম ডায়মন্ড হারবার পূর্ণলক্ষ্মীতে, আর তার ভিডিও কিন্তু আমাদের রয়েছে। দেখুন এখানে কিন্তু গঙ্গাসাগর, সোজা লেফট সাইডে গেলে আপনারা পাবেন বারুইপুর, রাইট সাইডে গেলে বিবিরহাট, সোজা হচ্ছে গঙ্গাসাগর বকখালি।
সময় হচ্ছে সকাল 9:15 আর আমরা কিন্তু মোটামুটি 2 ঘন্টা প্রায় জার্নি করে ফেলেছি। আর আমরা উস্থি শিরাকোল হয়ে আমরা উস্থিতে কিন্তু ঢুকে গেছি। আর এই যে এখান থেকে কাকদ্বীপ কিন্তু হচ্ছে 50 কিলোমিটার। আর আমাদের সময় কিন্তু দেখাচ্ছে মোটামুটি এখনো আরো 2 ঘন্টা 30 মিনিট মতন লাগবে আমাদের বালুরতট ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছাতে। অনেকক্ষণ পর মনে হচ্ছে আমরা রাস্তাটা একটুখানি খালি পেলাম, অল্প স্বল্প। এখান থেকে ডান দিকের রাস্তা যাচ্ছে ডায়মন্ড হারবার, আর আমরা আসছি উস্থি হয়ে। আর এই আমরা বাদিক ধরলাম লেফটে, এই রাস্তাটা যাচ্ছে কাকদ্বীপ। ন্যাশনাল হাইওয়ে 12। এখনো আমাদের মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে। মাসটা ফেব্রুয়ারি হলেও গরমের কিন্তু যথেষ্ট একটা আমরা আজ কিন্তু পাচ্ছি, তাই না? ভালোই গরম হয়, রোদটা লাগছে আমার হাতে, গরম ভালোই লাগছে। তবে এইবারই এর পরের ট্রিপ যখন যাব তখন এই ফিল্মটা লাগিয়ে নেবো গাড়ির। হ্যাঁ, আমাদের ফিল্মটা লাগানো হয়নি। এখানে একটু জ্যাম রয়েছে রাস্তার মধ্যে, বাট মানে ওই আর কি, যেহেতু কাছের ডিস্টেন্সটা ওই আর কি, যেহেতু কলকাতা থেকে বকখালি খুব একটা দূরত্ব নয়, মোটামুটি 4 ঘন্টা যদি রাস্তায় আপনারা দাঁড়িয়ে একটু আরাম করে রেস্ট নিয়ে আসেন তাহলে 5-6 ঘন্টা হয়তো লাগবে। কিন্তু একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে আপনাদেরকে ড্রাইভ করতে হবে, বাট ঠিক আছে, এনজয় করবেন একটুখানি বলতে পারি। দেখুন এখন সময় হচ্ছে সকাল 10:20 আর আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 7:30, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। সামনেই একটা মাইলস্টোন যেখানে লেখা আছে নামখানা হচ্ছে 27 আর বকখালি হচ্ছে 52 কিলোমিটার। এখন আমরা মাঝখানে রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু ব্রেক নিয়েছি, বাড়ি থেকে আনা খাবারগুলো আমরা খেয়েছি, স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, এখন একটু দাঁড়িয়ে একটু জল টল খেলাম। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, তার একটুখানি পিঠ সোজা করে নিল। আর শ্রীরাঙ্ক এই যে এখান থেকে একটু চিপস নিয়ে নিয়েছে। আর কতক্ষণ সময় লাগবে? তো আমাদের মোটামুটি আর ঘন্টা 1.5 মতন সময় লাগবে। আমরা কিন্তু আবার শুরু করলাম জার্নি। দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বকখালি আর হচ্ছে 43 কিলোমিটার, কাকদ্বীপ 3.5 কিলোমিটার, আর ডান দিকে যদি আপনারা যান তাহলে কিন্তু গঙ্গাসাগর 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার। তো আমরা সোজা যাব, এখান থেকে আরও আমাদের 43 কিলোমিটার যেতে হবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:35। এই যে এই রাস্তাটা কিন্তু যাচ্ছে ডান দিকে, সর্বধর্ম সমন্বয় লেখা আছে, এটা গঙ্গাসাগরের দিকে যাচ্ছে। আমরা কিন্তু গঙ্গাসাগরে আসিনি এখনো একবারও। এসেছি আমাদের দুজনেরই, মানে আমরা দুজনেই এখনো আসেনি, একসাথে তো নাই, বিয়ের আগে। বা তুমি কি এসেছো? গঙ্গাসাগর কিন্তু আসা হয়নি আমাদের। আর এইটা সোজা যাচ্ছে কিন্তু বকখালির দিকে। ন্যাশনাল হাইওয়ে 12, সেরকম ভিউয়ার্সরা কি বলতে পারবে আমাদের ভিডিওতে ন্যাশনাল হাইওয়ে 1, কোন ভিডিওতে ন্যাশনাল হাইওয়ে 1 ছিল? যদি আপনারা মনে করতে পারেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওতে হাইওয়ে নাম্বার ন্যাশনাল হাইওয়ে 1 আমরা কিন্তু ট্রাভেল করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম।
কাকদ্বীপ তো আমরা ক্রস করে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। আর এইবার আমরা যাচ্ছি কিন্তু নামখানা ক্রস করব, তারপরে আসছে বকখালি। এইখান থেকে এই মুহূর্তে এখান থেকে কিন্তু নামখানা আরো 10 কিলোমিটার, তো নামখানা ক্রস করব, তারপরে হচ্ছে বকখালি। আর এদিকে কিন্তু গরম বেশ ভালোই কিন্তু লাগছে, তাই না? হ্যাঁ, ভালোই গরম লাগছে। মানে ফেব্রুয়ারি মাসের এখনো সেকেন্ড উইক হয়নি, তাতেই কিন্তু বেশ ভালো সুন্দর গরম বলছি, কারণ গরমের মাঝখানেও একটু হালকা হালকা ঠান্ডা ভাবটা রাতের দিকে সন্ধ্যার দিকে পাওয়া যাবে। আর এখান থেকে বকখালি হচ্ছে 34 কিলোমিটার, মাইলস্টোন ছিল ওখানে। দেখুন সামনেও আছে কিন্তু মাইলস্টোন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বকখালি 34, ফ্রেজারগঞ্জ 30, নামখানা 10 কিলোমিটার। এটা হচ্ছে আশ্রম মোড়, আমরা ক্রস করলাম। দেখুন রাস্তা ন্যাশনাল হাইওয়ে হতে পারে, কিন্তু রাস্তা কিন্তু যথেষ্ট মানে রাস্তার যে কন্ডিশন সেটা কিন্তু অনেক ভালো, তাই না? পুরো রাস্তা আমরা আসলাম, খুব একটা গাড্ডা বা রাস্তা এবড়ো খেবড়ো এরকম কিন্তু রাস্তা নেই। রাস্তা কিন্তু বেশ সুন্দর, স্মুথ রাস্তা, খুব সুন্দর। আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন বাই রোডে। কিন্তু রাস্তার যে যানজট সেই সমস্যাগুলো কিন্তু একটু মানে আছে, ভালোভাবে একটুখানি মানে কনসেন্ট্রেট করে কিন্তু ড্রাইভ করতে হবে, না হলে কিন্তু মুশকিল। কারণ যেরকম বাস লরি সেগুলো তো রয়েছেই, তাছাড়াও ছোটোখাটো যানবাহন, টোটো, অটো, রিক্সা, প্রচুর মানুষের ভিড়ও যথেষ্ট পরিমাণে। পুরো যতটা রাস্তা আমরা এখন অবধি আসলাম, খুব কম জায়গায় যেখানে একটু রাস্তা আমরা খালি পেয়েছি, হয়তো 1-1.5 কিলোমিটার মতন, বাদ বাকি কিন্তু পুরো রাস্তাই একদম এরকম। কিন্তু রাস্তা সুন্দর, রাস্তা পরিষ্কার, কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আর রাত্রিবেলা আমি বলবো এই রাস্তাগুলো অ্যাভয়েড করাই বেটার, তাই না? কোনো লাইট নেই তো, এই সম্পূর্ণ রাস্তায় কিন্তু কোনো লাইট নেই। বা আমরা হাইওয়েতে যেগুলো দেখি যে ধরনের লাইটের ব্যবস্থা থাকে না, কিন্তু তাও যে রাস্তার মধ্যে একটা থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু এই রাস্তায় নেই। তো সেই জন্য রাত্রিবেলা বা খুব ভোরের দিকে কুয়াশা থাকলে এই রাস্তাগুলোতে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, তাছাড়া তো নর্মাল সময় আছেই। এটা হচ্ছে কাছারি বাড়ি। চলুন যাওয়া যাক। এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা, আমাদের হয়তো আরো 40 মিনিট মতন সময় লাগবে। তো চেক ইন টাইম মোটামুটি 11টা 11:30 থাকে সব হোটেলসে। তো চলুন দেখা যাক। আমাদের হোটেল কিন্তু অলরেডি বুক করা আছে, হোটেল বালুতট বকখালিতে। আমাদের মনে হয়েছে এটা থাকার একটা খুব সুন্দর জায়গা। আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অনেকগুলো জায়গায় থেকে এসেছি, তো আমরা চেষ্টা করি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যখন আমরা কোথাও ঘুরতে যাই আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। সেগুলোর কারণ, কেন, কি, সমস্ত খুঁটিনাটি তথ্য এগুলো নিয়ে আমরা আরেকটা আমাদের পরের ভিডিও করব, যেখানে আমরা হোটেল ট্যুর সমস্ত কিছু দেখাবো, ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু এই ভিডিওর সাথে সাথে আপনারা সঙ্গে থাকবেন। আমাদের নেক্সট ভিডিও যখন আসবে আমরা ডেফিনেটলি আপনাদেরকে ওগুলো সব শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজেদের পরিচিতদের সঙ্গে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও লোকের কাছে পৌঁছে যায়। আর চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাস্তার মধ্যে আপনাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ মানে রাস্তার মাঝে মাঝেই না সুন্দর করে ডিরেকশন বোর্ডগুলো ভালোভাবে, সাইনেজগুলো ভালোভাবে দেওয়া আছে সুবিধার জন্য। তাছাড়াও গুগলের উপর ভরসা করে আমরা এসেছি, গুগল কিন্তু এখন অবধি আমাদের ঠিকঠাকই নিয়ে আসছে। বকখালি 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার।
ডান দিকে দেখ রিভার। এটা কি সুন্দরবন নাকি? না এটা রিভার, হুগলি রিভার। টাইটানিক মনে হয় এখানে ঢুকেছিল। এর নিচে হয়তো টাইটানিক আছে, ছোট কি হয় জানি। টোল বন্ধ? বুঝতে পারছি না। এদিক দিয়ে চলি এদের পেছনে। ক্রস করা আছে তো। চলো। আমাদের কিন্তু টোল পড়লো, তাই না? আচ্ছা, একটাই টোল কলকাতা থেকে বকখালি আসতে গেলে। আর এখান থেকে এই যে ফ্রেজারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার, আর বকখালি হচ্ছে কিন্তু 24 কিলোমিটার। এবারে গিয়ে কিন্তু আমরা প্রচুর সবুজ দেখতে পাচ্ছি, তাই না? এত রাস্তা আসলাম, কিন্তু এখন থেকে কিন্তু রাস্তাটা বেশ অনেকটা চওড়াও হয়ে গেল না, লেনটা? চওড়া তো হয়ে গেল, বাট জ্যাম। সিঙ্গেল রোড আমার পছন্দ নয়। স্পেশালি মানে সিঙ্গেল রোডগুলোতে বাকি সব ঠিক আছে, কিন্তু এই যে বাসগুলো বা ট্রাকগুলো যখন অন্য লেনের ভেতরে ঢুকে যায়, তখন আমাদেরকে নিচে নেমে যেতে হয় আর কি, রাস্তার নিচে। এই অবস্থা মানে আমার তো খুব একটা বেশি গাড়ি চালানো অভ্যাস মানে এক্সপিরিয়েন্স নেই, তো তাতে মানে এই রাস্তাতে গাড়ি চালানো সত্যি একটু চ্যালেঞ্জ। যাই হোক, দেখুন আমরা ঢুকে গেছি। হেনরি আইল্যান্ডও কিন্তু অনেকে যান, খুব ফেমাস একটা এখন জায়গা, খুব মানুষের মধ্যে খুব পরিচিত একটা নাম হেনরি আইল্যান্ড। সেটাও কিন্তু এখান থেকে 19 কিলোমিটার। তো মোটামুটি লোকে যদি ভাবেন যে আমি বকখালিতে 2 দিন থাকতে চাই, 2 দিন স্পেন্ড করতে চাই, তাহলে কিন্তু বকখালি থেকে তারা ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড এগুলোও কিন্তু তারা ঘুরে দেখতে পারে। এই যে আমরা ঢুকে গেছি কিন্তু মোটামুটি আর 3 কিলোমিটার। তো এখানে কিন্তু আপনারা আশেপাশে এমনি অনেক হোটেল কিন্তু আছে, আমরা যে দেখতে পাচ্ছি। যদি কেউ বুক না করে আসেন, সেটা একবার আপনারা দেখতে পারেন। এই রাস্তাটা টার্ন নিচ্ছে, আমরা বাঁদিকে ঘুরছি। এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই যে আমার বাঁ হাতে আছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ফ্রেজারগঞ্জ স্টেশন। এই রাস্তায় আপনারা ডান দিকে বাঁদিকে অনেক হোটেল পাবেন, যেমন বাঁদিকে রয়েছে এখানে একটা হোটেল, হোটেল দীপক। এই রাস্তায় কিন্তু অটো টোটো সবই চলে। আরেকজন এখন আমরা নামবো, আর এই জাস্ট আবার ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ জেগেছিল। এখানে অনেক অনেক হোটেলই আছে, তাই না? যত রাস্তা আমরা আসলাম, হ্যাঁ অনেক করে দেখলাম গেস্ট হাউস হোটেল বিভিন্ন রকমের আছে। দেখুন এই আরেকটা হোটেল, শ্রী হোটেল। দেখুন আমরা কিন্তু মোটামুটি ঢুকে গেছি। এই রাস্তায় অনেক হোটেল সংযোগ, বাঁদিকে ডান দিকে অনেক হোটেল আছে, আমাদের দেখতে হবে। আমরা তো বুকিং করে এসেছি। দেখুন এগুলো সব কিন্তু আমার ডান হাতে বাঁ হাতে, ডান হাতে বাঁ হাতে প্রচুর হোটেল আছে। আর মোটামুটি শনি রোববার উইকেন্ডে কিন্তু এখানে ভিড় একটু বেশিই থাকে। Turn right to stay on National Highway 12. Turn right.
exit will be on the left. আমরা কিন্তু চলে এসেছি এই যে বালুতট রাস্তার উপরে। কি আছে? যেগুলো হচ্ছে সব কটেজ। উড়ি বাবা। ও ঢুকলাম আমরা। তো ঢুকলাম। এখন বাজে কিন্তু 12টা আর আমরা কিন্তু হোটেলে চেক আউট করে নিয়েছি। পুরো আমাদের জার্নির যে মানে রোড জার্নির যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। রোড জার্নির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এরপরে আপনাদের জন্য কিন্তু আসবে এই সুন্দর বালুতট ট্যুরিজম প্রপার্টির একটা পুরো ফুল ডিটেল ভিডিও। তার সঙ্গে কিন্তু থাকবে একটা রুম ট্যুর, আমরা যে রুমটা নিয়েছি সেই রুম ট্যুর, আর কী কী রুম এখানে রয়েছে, তার কী কী ট্যারিফ, সেই সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন। তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, ভিডিও দেখতে হবে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বাচ্চা।